অনেকে আছেন যে বাম মাছটা একদমই পছন্দ করে না, কিংবা এর একটা আলাদা গন্ধের জন্য খেতে চান না। কিন্তু আমি আজ যেভাবে বাম মাছ রান্নাটা দেখাবো, এভাবে রান্না করলে বড় থেকে ছোট সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। ইট প্ল্যানে সুস্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে বাম মাছটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু বড় সাইজের বাম মাছ হলে খেতে কিন্তু আরও ভালো লাগে, কিন্তু আমারটা অত বেশি বড় সাইজের ছিল না। আমি দুটো মাছ এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সরিষার তেল। আমি এখানে 2 টেবিল চামচের মতো সরিষার তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য রান্নার যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। তারপরে মাছটা এপিট ওপিট করে বেশ ভালোভাবে আমি ভেজে নেব। এই মাছটা কিন্তু না ভেজেও রান্না করা যায়, সেটাও কিন্তু খেতে মন্দ হয় না, কিন্তু আমি ভেজেই রান্না করছি। মাছটা এপিট ওপিট করে বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেব। এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু। আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, এবার ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। একটু নাড়িয়ে ছাড়িয়ে একটা সাইড করে তারপরে দিয়ে দেবো পেঁয়াজটা। তাহলে পেঁয়াজ আর আলুটা একসাথে বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে। পেঁয়াজ ভাজার জন্য আর আলাদা করে সময় নিতে হবে না। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে আমি এটা কিন্তু ভেজে নেব। বেশ সুন্দর মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে একটু জল দিয়ে দেবো, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার আমি গুঁড়ো মশলাগুলো সব একে একে ব্যবহার করছি। তারপরে ব্যবহার করছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো। মশলা দিয়ে খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু ভালোভাবে কষানো না হলে তরকারিটার টেস্টটা কিন্তু অতটাও ভালো আসে না, আর সেই সাথে কালারটাও কিন্তু খুব একটা ভালো আসে না। অবশ্যই মশলাটা পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে পুড়িয়ে ফেললে তরকারির কালার আর টেস্ট দুটোই কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। নাড়িয়ে চাড়িয়ে একটু সময় নিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে আলুর সাথে মশলাটা, এতে কিন্তু আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে আসবে। ভালোভাবে কষানো হয়ে গেলে দেখবেন উপর থেকে তেলটা উঠে এসেছে। তখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। দেখুন আমার কষানোটা কিন্তু বেশ ভালোভাবে হয়ে গেছে। এবার জলটা দিয়ে দেবো। আমি এখানে গরম জল ব্যবহার করছি, আপনি চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো গরম জল ব্যবহার করলে রান্নাটা তাড়াতাড়ি হয়। ঝোলটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো। আর মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না, আর খুব সুন্দরভাবে কিন্তু কষে যাবে। ঝোলটা বেশ ভালোভাবে ফুটে এসে গেছে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে আমি 5 থেকে 7 মিনিট রান্না হতে দেবো। 5-7 মিনিট রান্না করলেই কিন্তু এই মাছটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। দেখুন মাছটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে, আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলের কালারটাও কিন্তু দারুণ এসছে। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে 10 মিনিট পরে দেখুন খুলে দেখাচ্ছি, কালারটা কিন্তু আগের থেকে অনেক বেশি সুন্দর এসেছে। এবার গরম গরম পরিবেশন করুন। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে ফেসবুক থেকে দেখলে ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন।